শনিবার শুরু হয়ে গেল আইপিএল। রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন নামছে কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। যে দল বরাবর কেকেআরের বড় কাঁটা, তার ওপর ম্যাচ মুম্বাইয়ের ডেরায় ওয়াংখেড়ে স্টেডিয়াম। যে স্টেডিয়ামে মাত্র 2টি ম্যাচ জিতেছে নাইটরা, রবিবার তাই অগ্নি পরীক্ষা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর শিবিরের ধন্দ কোন 4 বিদেশিকে খেলানো হবে তা নিয়ে। কারো কারো মতে ওপেনিংয়ে নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট খেলতে পারেন। সেক্ষেত্রে বাকি 2 বিদেশি হতে পারেন ক্যামেরন গ্রিন ও সুনীল নারায়ণ। গ্রিন এমনিতেই কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার। আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসাবে তাকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে নাইট শিবিরে। তবে এই 4 জন বিদেশি খেললে দুর্বল হয়ে পড়তে পারে বোলিং বিভাগ। এমনিতেই একের পর এক প্রেসারের চোট কোণাঠাসা করে ফেলেছে নাইট বোলিংকে। মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাচ্ছে না, মাথিসা ফাতিরানা শুরুর দিক থেকে নেই, ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশদীপ। পেস বোলিং বিভাগে একমাত্র বৈভব আরোরা রয়েছেন, সঙ্গে বিদেশি হিসাবে রয়েছেন জিম্বাবুয়ের বোলিং ব্লেসিং মুজারবানি, যাকে নেওয়া হয়েছিল মুস্তাফিজুরের পরিবর্তন হিসাবে। কারো কারো মতে মুজারবানিকে খেলাতে হবে, তা না হলে জোরে বোলিং বিভাগ কমজোরি হয়ে পড়বে। সেক্ষেত্রে টিম সাইফার্টের ওপর কোপ পড়তে পারে। তখন 4 বিদেশি হিসাবে খেলবেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ ও মুজারবানি। 25 কোটি 20 লক্ষ টাকায় ক্রিকেটার ক্যামেরন গ্রিনের খেলা নিশ্চিত। এরকমভাবেই নিশ্চিত সুনীল নারায়ণ। বাকি 2 জন কারা, সেটা নিয়ে যাবতীয় আলোচনা। ফিন অ্যালেন ও টিম সাইফার্ট টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করে দুরন্ত পারফর্ম করেছে। দুজনকে একসঙ্গে খেলালে নাইটদের ওপেনিং জুটিও বিস্ফোরক হবে, কিন্তু সেক্ষেত্রে মুজারবানিকে বসাতে হবে। বৈভব আরোরা, নবদীপ সাইনিরা পারবেন তো পেস বোলিং বিভাগ আক্রমণকে অভিজ্ঞতার অভাবে ঢেকে ধারালো হয়ে ওঠে? তবে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সেরও সমস্যা রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মৌসুমের উদ্বোধনী ম্যাচে মিচেল স্যান্টনার, উইল জ্যাকসনের থাকার সম্ভাবনা প্রায় নেই। শুধু তাই নয়, ইউএসপিএন ক্রিকেট ইনফোর একটি প্রতিবেদন অনুসারে এই ম্যাচে মাত্র কয়েকদিন আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের বাধ্যতামূলক অনুশীলন সেশনে এই 2 জন এমআরআই পেস তারকা জসপ্রীত বুমরা অনুপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 ম্যাচের একটি টি-20 সিরিজে দলে ছিলেন ক্যাপ্টেন স্যান্টনার। তিনি প্রথম 3টি ম্যাচ খেলার পর শেষ 2টি ম্যাচে বিশ্রাম নেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ 3-2 ব্যবধানে হেরে যায়। যদিও আশা করা হচ্ছে তিনি শীঘ্রই এমআই স্কোয়াডে যোগ দেবেন, তবে তিনি ঠিক কবে ভারতে আসবেন তা এখনই জানা যাচ্ছে না। অন্যদিকে ব্যক্তিগত কারণে জ্যাক্স এখনও দলে যোগ দিতে পারেননি। তার ফিরতে আরও বেশি সময় লাগতে পারে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার টি-20 বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াংখেড়েতে ভারতের কাছে হেরে যায়। টুর্নামেন্টের শুরুতে এই 2 খেলোয়াড়ের অনুপস্থিত এমআই ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। স্যান্টনার বল হাতে নিয়ন্ত্রণ ও তার অভিজ্ঞতা দলকে সাহায্য করতে পারে। অন্যদিকে জ্যাক্স লোয়ার মিডল অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী কিছু ওভার বল করে দিতে পারে। এই ধরনের খেলোয়াড়দের অভাব থাকায় উদ্বোধনী ম্যাচের জন্য এমআইকে তাদের একাদশে রদবদল করতে হতে পারে। স্যান্টনারের পরিবর্তে এমআই তরুণ আফগান স্পিনার আল্লাহ গাজওয়ানসারের দিকে ঝুঁকতে পারে। তার দক্ষতা প্রায় এরকম, যিনি মাঝের ওভারগুলোতে রানে নিয়ন্ত্রণ আনতে পারেন। জ্যাক্সের পরিবর্তে শেরফেন রাদারফোর্ড জায়গা নিতে পারেন। গুজরাট টাইটান্স থেকে এমআইতে যোগ দেওয়া এই অলরাউন্ডার দলে পাওয়া হিটিং ক্ষমতা রাখেন এবং লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। স্যান্টনার টি-20 বিশ্বকাপে দারুণ খেলেছিলেন। 8 ম্যাচে 140-এর বেশি স্ট্রাইক রেটে 120 রানের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছিলেন। অন্যদিকে জ্যাক্স ব্যাট ও বল উভয় ক্ষেত্রে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং টুর্নামেন্ট চলাকালীন 4টি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার পাশাপাশি 9টি উইকেট শিকার করেন। ফলে মুম্বাইয়ে চাপে পড়বে তা বলাই যায়।